পনির দেওয়ার কথা বলছে। পনির 100 গ্রামের দাম কত আজকের মার্কেটে? ফলে যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকায় পুষ্টিকর খাদ্য পাওয়া থেকে বাচ্চাগুলো দূরে থাকছে, বঞ্চিত হচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে একটা সংস্থাকে দিয়েছে, সেই সংস্থার কিছু নিজস্ব রীতিনীতির মধ্যে আছে। নিজস্ব রীতিনীতির মধ্যে তারা পিওর ভেজ হিসাবে তাদেরকে প্রতিষ্ঠা করে, ফলে ডিম তারা দেবেন না বা তাদের কাছ থেকে ডিম আশা করাটা আমাদের বিফল। তার আগের প্রশ্ন হচ্ছে তাই এই মিড ডে মিল এটা সরকারি প্রকল্প। এই প্রকল্প যখন একটা বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে, কোন নিয়ম মেনে কোন প্রসিডিওরে দেওয়া হচ্ছে এটাতে বড় কথা। ইসকনকে দিচ্ছে বা কাকে দিচ্ছে সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে যখন সরকারি প্রকল্প বেসরকারিতে যাচ্ছে কোন নিয়ম মেনে দেওয়া হচ্ছে এটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে ডিমের পরিবর্তে কি বলা হচ্ছে, যখন এটা নিয়ে চর্চা হচ্ছে রাজমা দেবে বা আপনার সোয়াবিন দেবে বা পনির দেবে। তো রাজমা 100 গ্রাম রাজমাকে আপনি যদি আপনার জন্য করেন, ডাল তৈরি করেন, সেখানে আপনি প্রোটিন পাবেন 7 to 8 গ্রাম, কিন্তু একটা ডিম থেকে আপনি প্রোটিন পাবেন 13 গ্রাম। তাহলে এখানে আর 100 গ্রাম রাজমার দাম কত আজকের মার্কেটে, একটা ডিমের দাম কত? যদিও ডিমের দাম এখন বাড়ছে বিকজ অফ যে ছুড়াছুড়ি চলছে আমাদের এখন এখানে, ডিম ছুড়াছুড়ি পশ্চিমবাংলা যা চলছে, ডিমের দাম বাড়ছে, সেই অর্থ তো নয়। এবং শুধু তাই নয়, পনির দেওয়ার কথা বলছে। পনির 100 গ্রামের দাম কত আজকের মার্কেটে? ফলে যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকায় পুষ্টিকর খাদ্য পাওয়া থেকে বাচ্চাগুলো দূরে থাকছে, বঞ্চিত হচ্ছে। পশ্চিমবাংলায় এমন অনেক পরিবার আছে তাদের বাচ্চাদেরকে স্কুলে এই জন্যই পাঠায়, আমি এই কোড আনকোড বলছি, আর্থিকভাবে এত দুর্বল যে অন্তত স্কুলে গেলে মিড ডে মিলটা পেলে একটু ভালো খাবার তারা পাবে, তাহলে তারাও কিন্তু এর থেকে বঞ্চিত হতে পারে। সুতরাং এই বিষয়টা বিবেচনা করতেই হবে, অন্যথায় গার্জেনের পক্ষ থেকে দেখবেন রিট হবে, মামলা হবে। আর আমি একজন জনপ্রতিনিধি আজকের মানুষের স্বার্থে এই যে সরকার চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে যদি গার্জেনরা না মামলা করতে যায়, আমি মামলা করব। তবে একটা কথা, এটা না কেউ গুলিয়ে ফেলেন ঔষধের কথাটাকে নিয়ে, যে ইসকনকে দিয়েছে বলে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ বা ফুরফুরা সিংকে দিলেও দিতে চুপ থাকতে হবে ব্যাপার নয়, নিয়ম বহির্ভূত হওয়ার জন্য আমার প্রতিবাদ। যে মর্মান্তিক ঘটনা করেছে সর্বপ্রথম যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানায়, যারা আঘাতপ্রাপ্ত হয়ে আছেন তারা দ্রুত তাদের সুস্থতা কামনা করি। সাথে সাথে রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব এর বিল্ডিং প্ল্যান, যেগুলো বিল্ডিং তো না, ওটা ওই সেটের প্ল্যানটা খতিয়ে দেখা হোক, বৈধ ছিল কি অবৈধ ছিল, যা ছিল কার আমলে দেওয়া ছিল কি হয়েছে এটা দেওয়া। 3 নম্বর যেটা বলবো রাজ্য সরকারের কাছে, যে যারা ওখানে ছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা মারা গিয়েছে, প্রত্যেকে কিন্তু লেবার ক্লাসের, ফলে তাদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। অভিষেক বাবু যখন বিদেশে প্রথম গিয়েছিলেন অনেক ট্রিটমেন্ট অনেক কিছু বলেছিল। আমি অভিষেক বাবুর উদ্দেশ্যে তখন একটা বার্তা দিয়েছিলাম যে ওই কোয়ালিটি আই ট্রিটমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসুন। যদি তিনি আজকে ওই কোয়ালিটি আই ট্রিটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে করাতেন তার পিসিমণিকে দিয়ে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে, তাহলে ওনাকে আমার বিদেশে যেতে লাগতো না। প্রথম দ্বিতীয় কথা, এখন যা পরিস্থিতি চলছে, উনি সত্যিকারের অর্থে ওনার চোখ ট্রিটমেন্ট করার জন্যই যেতে চান, বাংলার অলিতে গলিতে ভালো তৃণমূল বলুক আর খারাপ তৃণমূল বলুক, মানে তৃণমূল ভালো খারাপ হয়ে গেছে, একটা কালীঘাট তৃণমূল আর একটা আর বলছি না তৃণমূল, তো যাই বা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন না কেন, তারা প্রত্যেকেই বলবে দেখুন পালিয়ে যাবার জন্য করছে। আমার তো মনে হয়, জানি না, মনে হয় কোর্ট তো করছে, এটাকে ডিনাই করেছে, রিজেক্ট করেছে, পরবর্তীতে হায়ার করতে তার যাওয়ার রাইট আছে। থ্যাংক ইউ।